5 লক্ষ আপনি ক্লিনার না পাঠিয়ে স্কিল লেবার পাঠান আমাদেরকে 50,000। তার কারণ কি, একটা স্কিল লেবারের যে স্যালারি, যে সম্মান, যে ওভারটাইম, সেটা কিন্তু সাধারণ ক্লিনাররা পায় না। আমাদের 90% লেবার এখান থেকে যায়, কোনো ডাক্তার নাই, ইঞ্জিনিয়ার নাই, নার্স নাই, আমাদের কোনো ভালো টেকনিশিয়ান যাচ্ছে না। আমাদের যাচ্ছে, আমাদের যেমন হাউস, যারা হাউজে যাচ্ছে, মহিলারা যাচ্ছে, ইনারা কী করছে, কাজের বিষয়ে একটা সৌদি একটা কাজের মহিলা যদি নিতে হয় তার বাসায়, হাউসমেট যদি নিতে হয়, তাকে সৌদি রিয়ালে তাকে 12,000 রিয়াল এজেন্টকে পে করতে হয় তার পকেট থেকে। আচ্ছা, 12,000 রিয়াল উইথ বাংলাদেশি টাকা, ডলারের টাকা 3,000, প্রায় এরকম, প্রায় বাংলাদেশি টাকা 4 লক্ষ টাকার মতো সে একটা এজেন্টকে পে করে নিয়ে যাচ্ছে এই মেয়েটাকে তার বাসার কাজের জন্য। অথচ এই মেয়েটা বেশিরভাগ মেয়ে এখান থেকে উল্টা টাকা দিয়ে যাচ্ছে, এবং ওইখানে গিয়ে সে কি করতেছে, তার মন পুতে হচ্ছে না, সে এখান থেকে বেরিয়ে চলে যাচ্ছে অন্যদের সলা পরামর্শে সে চলে যাচ্ছে। কিন্তু যে ব্যক্তি আপনি একজন গৃহকর্মী নিয়েছেন আপনার জন্য, আপনার পরিবার দেখার জন্য, আপনার বাচ্চাদের দেখার জন্য, আপনি হয়তো বা স্কুল টিচার বা আপনি একটা সংগত চাকরি করেন, বাচ্চাদের জন্য নিয়ে গেছেন, তো আপনার ছেলেবেলায় বাসা দেখার জন্য, তখন তার অবস্থানটা কি হয়? সে 12 থেকে সে টাকা খরচ করে নিয়ে গেছে, আপনাকে সেম কথা বলে গেছে। কিন্তু আমাদের এখান থেকে অভিজ্ঞতা নেই। যারা গিয়ে দেখে এখানে এই বাসাটা পুরাটা পদ্মার মধ্যে, যারা দেখে এখানে এই অন্ধকার ভিতরে কীভাবে থাকা, জানলা নাই, খোলা যায় না, বাজার যাওয়া যায় না, তখন এই মেয়েরা কিন্তু মেন্টাল প্রিপারেশন এভাবে থাকে না। তখন ওনারা উদ্যোগ নেয় যে আমরা এখানে এত কম পয়সা, আমরা কি যেটা বলে যাচ্ছে সেটা নিচ্ছে। আমি 100% রাইট বলবো না, কিছু পার্সেন্ট কোম্পানিতে আছে। এখন সৌদিরা কি করতে, যখন ভাগার কারণে, চলে যাওয়ার কারণে সৌদিরা কিছু মেয়ের বেতন ব্লক করে রাখে 2 মাস 3 মাস, হয়তো বা লাস্টে দিয়ে দেয়, যেতে না পারে। কিন্তু আমি বিশেষভাবে যেহেতু 40 বছর ওই দেশে, আমি যেটা বলি, বেশিরভাগ কোম্পানি এবং যারা গৃহকর্মী নেয় এরা বেতন দিয়ে দেয়, কিন্তু কিছুটা আছে, তো খারাপ তো পৃথিবীর সব দেশে আছে।